সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আমি বন্দনা ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি খালবিল চুনো মাছের মেলায়। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মেলায় যে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা মেলায় পৌঁছে গেছি, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ 25শে ডিসেম্বর বড়দিন আর খালবিল চুনো মাছের মেলার প্রথম দিন। তো আজকে প্রথমেই সবাইকে জানিয়ে নিই মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ক্রিসমাস ট্রি সাজিয়েছিল আর লাইটিং দিয়ে খুব দারুণ ডেকোরেশন করেছে। তো আমি এখানে দাঁড়িয়ে পড়লাম দু একটা ছবি তুলব বলে। বন্ধুরা, এই মেলাটির নাম খালবিল চুনো মাছ পিঠেপুলি ও প্রাণী পালন উৎসব। তো নামকরণ হলো এমন একটি চাবিকাঠি যার মাধ্যমে বিষয়ের অভ্যন্তরে অনায়াসেই প্রবেশ করা যায়। সেদিক থেকে দেখলে এই মেলায় চুনো মাছ বলো, খালবিল, পিঠেপুলি সব রকম জিনিসের সম্ভার। কিন্তু আমি সবটা কভার করতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। কিন্তু অন্য দিক থেকে দেখলে নামকরণ কিন্তু সত্যিই এখানে সার্থকতা লাভ করেছে। এইখানে মেলাটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো তোমরা একটু ডেকোরেশনটা দেখতে থাকো, সেই ফাঁকে আমি তোমাদের এই মেলা সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিই। এই মেলাটি প্রত্যেক বছর 25শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর এই 3 দিন পর্যন্ত হয়। আর এই মেলার এবার 24তম বছর পূর্ণ হলো। আজকের দিনে যত খাল বিল যেখানেই মাছ ধরা হোক না কেন, এখানে এসে সবাই দান করে যায়। আর কৃষক বন্ধুরা তাদের জমির সমস্ত রকম সবজি কিন্তু এখানে দিয়ে যায়। আর এখানে রান্নাবান্না করে সাধারণ মানুষকে চুনো মাছের চচ্চড়ি দিয়ে কিন্তু খাওয়ানো হয়। সেই থেকে কিন্তু এখানের নাম, এই মেলার আর এক নাম চুনো মাছের মেলা। তোমরা যদি কেউ এই মেলায় আসতে চাও তাহলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরে সমুদ্রঘাট স্টেশনে নেমে সেখান থেকে টোটো ভাড়া করে তোমরা কিন্তু এই বিলপাড়ে মেলায় চলে আসতে পারো। মেলায় কিন্তু এখানে আঁকা প্রতিযোগিতা আরও অনেক রকম অনুষ্ঠান হয়ে থাকে। তো দেখো বিলটা কত বড়, ওই আলো দেখতে পাচ্ছ শেষ মাথা, মেলাটা কিন্তু অত বড়। তো আমরা প্রথম থেকে শুরু করে পুরো শেষ পর্যন্ত যাব। তোমরা আমাদের সাথে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো আমরা দেখো এই বিলের পাড় থেকে এসে এই সামনেটায় আসলাম, এখানে হচ্ছে বাউল উৎসব। আর তোমাদের দাদাভাই মন দিয়ে বাউল দেখছে, কারণ আমাদেরই পাড়ার একজন কিন্তু শিল্পী এখানে বাউল গান করছে। তো আমরা এবার মেলার ভেতরে প্রবেশ করি। চলো তোমরা আমাদের সাথে খালবিল চুনো মাছের মেলা পরিদর্শন করবে। শৌখিন নাট্য সমাজ অভিনীত এ মরশুমের সেরা ভক্তিমূলক যাত্রাপালা জগৎ জননী মা সারদা। জগৎ জননী মা সারদা আর কি গল্প শুনে আমাদের মঞ্চে বন্ধ হবে। তার পূর্বে আমরা মেলায় প্রবেশ করতেই বাঁদিকে দেখি একটা ফুল গাছের স্টল বসেছে। এখানে প্রায় 1000 প্রজাতির ফুল ও ফলের গাছে ভর্তি, যা দেখে আমার চোখ একদম জুড়িয়ে যাচ্ছিল। তো দেখো কোনটুকুনি গাছে কি সুন্দর বিলাতি আমড়া হয়েছে। এখানে ফলের গাছ, ফুলের গাছ, ঔষধি গাছ, ক্যাকটাস গাছ, মানে সমস্ত প্রজাতির গাছ যেন এখানে রয়েছে। তো তোমাদের দাদা ভাইয়ের এখান থেকে একটা গাছ পছন্দ হয়েছে, তো আমারও একটা পছন্দ হয়েছে। কিন্তু আজকে যেহেতু মেলার প্রথম দিন, তো আজকে প্রচুর ভিড়। আর এই ভিড়ের মধ্যে যদি এখনই গাছ কিনি, গাছটা কিন্তু একদম নেতিয়ে যাবে। তো এর জন্য আমরা ঠিক করলাম আজকে আমরা দেখে রাখবো, দুদিন পরে শেষ দিন আমরা আবার আসবো, তারপরে যা যা কেনাকাটা করার করে নিয়ে যাব। মেলায় প্রচণ্ড ভিড়ের কারণে আমি ঠিকভাবে ভিডিও করতে পারিনি, তবে যেটুকু তুলেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো মেলায় আসতে না আসতেই না তোমাদের দাদাভাইয়ের খিদে পেয়ে গেছে। ওর একটা খুব বাজে অভ্যাস, মেলায় গেলে আমরা আগে ঘুরে দেখি, তারপরে কিন্তু খাওয়া দাওয়ার কথা ভাবি। আর ও আগে খাওয়া দাওয়া করবে, পরে কিন্তু ঘুরবে। আচ্ছা চল আগে যাওয়ার সময় কি
মেলায় এই জায়গাটা দেখে কিন্তু আমার দেবাংশীর কথা খুব মনে পড়ছিল। মেলার একটু ভেতরে ঢুকেই আমার চোখ গেল এই ফ্লাওয়ার স্টলের দিকে। এই যে পাশে অ্যাকোয়া প্ল্যানেটগুলো দেখছো, এগুলোর দাম বলছিল 100 টাকা করে। আর এই যে ফ্লাওয়ার স্টিকগুলো দানি সমেত, এইগুলোর দাম বলছিল 150 টাকা। কি দারুণ না? স্বাদে গন্ধে অতুলনীয় এই মথুরা কেক। এই মথুরা কেক সম্পূর্ণ নিরামিষ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে। মেলায় আসতে না আসতে আমার হাজবেন্ডের কিন্তু 3-4 রকমের খাবার অলরেডি খাওয়া হয়ে গেছে। একটা বোন এখানে রিলস বানাচ্ছিল। মেলার এমন কোনো লোক নেই যে ভিড় করে বোনটা নাচ দেখছিল না। বোনটা কিন্তু কোনো দিকে না তাকিয়ে নিজের মনে, আপন মনে নিজের কাজ করছিল। এই যে এই মানুষটা শুধু খেয়ে যায় ও মেলা আসলে মেলা ঘুরবে, মেলা দেখবে, কি শুধু খায়। স্পেশালটা, হ্যাঁ আচার দেবা, একটু ভালো আচার দেবা, সব দেবা, আচারটা দেবা। এই নিয়ে এই মেলায় কিন্তু আমার দ্বিতীয় বছর আসা। তবে এর আগের বছর আসতে পারিনি, দেবাংশী তখন অনেক ছোট ছিল। তার আগের বছর এসেছিলাম, কিন্তু তখন আমি কোনো ভিডিও করতাম না। তাই এইবার যখন মেলা শুরু হয়ে গেছে, ভাবলাম মেলায় আসব। তখন কিন্তু আমি ঠিক করে নিয়েছি যে মেলায় এসে আমি তোমাদের জন্য একটা সুন্দরভাবে ভিডিও তৈরি করব। যদিও অনেক ভিড়ের কারণে আমি সেইভাবে ভিডিও করতে পারিনি, তো যেটুকুন তুলেছি সেগুলোই তো তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাইটিং করেছে, সাজিয়েছে, সারা মেলায় লাইট দিয়ে সাজানো আছে। আর এই ব্রিজের এখানে খুব সুন্দর করে একটা শাপলা ফুল বানিয়েছে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর নিচে লেখা ছিল আই লাভ খালবিল। তো দেবাংশীর বাবার তো মেলায় এসে খাওয়া দাওয়া করতে বেশি ভালো লাগে, আর আমার ভালো লাগে মেলায় ঘুরতে আর ছবি তুলতে, কেনাকাটা করতে, ভিডিও করতে। তোমাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, এইগুলো দেখে কিন্তু আমার দেবাংশীর কথা খুব মনে পড়ছিল, ওকে খুব মিস করছিলাম। তবে ওকে নিয়ে আসবো 27 তারিখে, যেদিন মেলা শেষ সেদিন দিনের বেলায়। দেখো এখানে আর একটা ফাংশন হচ্ছে, খালবিল চুনো মাছ পিঠে পুলি ও প্রাণী পালন উৎসব। ওখানে একটা ফাংশন হচ্ছে, আর এদিকে এত বড় মেলা, মানে সব দেখানো সম্ভব না। তবে এইবার এসে আমি দেখলাম আগের বারের তুলনায় কিন্তু অনেক দোকানপাট কম বসেছে। আগের বারে এই জায়গাটায় আরও অনেক দোকান বসেছিল। তো যাই হোক, দেখো এই ফুলের স্টিকগুলো খুব সুন্দর লাগছিল, এর জন্য একটু ক্লিপ তুলে নিলাম। তাহার পাশেই একটা ব্যাগের দোকান ছিল, যেখানে খুব সুন্দর একটা ব্যাগ ছিল, যেটা আমার দেবাংশীর জন্য খুব পছন্দ হয়েছে। তো আমি ওটার দাম জিজ্ঞেস করলাম, ওটা 150 টাকা মতন দাম বললো। দাঁড়াও তোমাদের একটু দেখাচ্ছি ব্যাগটা। এই দেখো, চেন দেয়া আর একটা পুতুল মতন করা আছে। আবার ভাবছিলাম দেবাংশী যদি ভয় পায়। তো পাশেই আবার দেখো কি সুন্দর ছোট্ট মাটির পুতুল বানানো। তো এগুলো শোকেসে সাজালে বা দেয়াল আলমারিতে সাজালে খুব সুন্দর লাগবে দেখতে। পাশেই দেখি মেহেন্দি। ছোটোবেলায় রথের মেলায় না এই মেহেন্দি খুব পরতাম। আর এদিকে দেখো ভিড় কেমন তোমাদের একটু দেখাচ্ছি। আর এখানে পিঠে করছে। তো পিঠে পুলি উৎসবে কিন্তু পিঠে হবে না এমন কোনো কথা নেই। জায়গায় জায়গায় পাটি সপ্তাহ, তারপরে সাজের পিঠা, আমি সব পিঠার নামও জানি না। নানান রকমের মিষ্টি, অনেক স্টল বসেছিল, মানে প্রচুর খাবার দাবারের জিনিস তো অনেক বসেছে, কেনাকাটার জিনিস, মানে এমন কিছু নেই যে এই মেলায় নেই। আমার সবই খুব পছন্দ হচ্ছিল, কিন্তু আমার আবার একটু দেখতে বেশি ভালো লাগছিল। আর তোমাদের দাদাভাই তো দেখবে না, ও শুধু খাবে। যাই হোক, মেলার একদম শেষ প্রান্তে আমরা চলেই এসেছি। তারপরে তোমার চাও চাও খাবো, চাও খাও, সবই খাবো।
আসো। এটা কিন্তু মেলার শেষ প্রান্ত, দেখো এখন ওই প্রান্ত দেখা যাচ্ছে একদম। তো এখানে দিনের বেলায় আসলে খুব সুন্দর লাগতো, কিন্তু আমি তো দিনে আসতে পারিনি। এই জায়গাটায় আগের বার একটা স্টল বসেছিল, যেখানে হাতের কাজের বিভিন্ন কারুকাজ করা জিনিসপত্র ছিল, যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল। এইবার কিন্তু সেটা মিসিং। তো কী আর করা যাবে, এখানে আমি ওইটা না তুলতে পেরে এখানে গাছগুলোতে একটু লাইটিং করেছে সেইগুলোই তুলছিলাম। তো ভিডিওটা আজকে এখানে শেষ করি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বন্ধুরা।